শিহরণ। এখানে গল্প নয়, ঘটে যাওয়া ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক। নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাই 17 নম্বর এপিসোডে। আজকের গল্পটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলুন শুনি। বর্ধমান শহরের পুরনো নার্স কোয়ার্টারের এলাকা একসময় শান্ত ও পরিচ্ছন্ন ছিল। শহরের বিশাল অঞ্চল জুড়ে প্রচুর পুরনো বাড়ি এবং কোয়ার্টার ছিল, যার মধ্যে কিছু কোয়ার্টার ছিল শুধু সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ, বিশেষত স্বাস্থ্য বিভাগের জন্য। নার্স কোয়ার্টার ছিল সেই সব কর্মচারীদের আবাসস্থল যারা বর্ধমান জেলার বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে কাজ করতেন। যদিও এটি এক সময় প্রায় নীরব একটি এলাকা ছিল, তবে বর্তমানে এটি একটি রহস্যময় স্থান হয়ে উঠেছে। এই কোয়ার্টারের একটিতে বসবাস শুরু করেছিল তরুণ মিত্র নামে এক নার্স। তিনি সদ্য যোগদান করেছিলেন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং কোয়ার্টারে এসে থাকার পর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তরুণ মিত্র প্রথম দিনই বুঝতে পারেননি যে এই কোয়ার্টারটি সাধারণ নয়। প্রথম রাতেই তিনি কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পান। তার কোয়ার্টারের সীমানা থেকে ভেতরের দিকে এক প্রকার ক্ষীণ শব্দ আসছিল। শব্দটি ছিল পা টিপে হাঁটা। প্রথমে তিনি তা অস্বাভাবিক কিছু মনে করেননি, কারণ কোয়ার্টারটি পুরনো ছিল এবং হতে পারে পুরনো কাঠের ফ্লোরের কারণে শব্দ হচ্ছিল। কিন্তু পরের দিন রাতে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। অরুণ তার শয্যায় শুয়ে থাকার সময় হঠাৎ করে বাথরুমের দরজা খুলে যায় নিজে নিজে। প্রথমে তিনি ভাবলেন হয়তো বাতাসের জন্য এমনটি হয়েছে, কিন্তু পরপর 3 দিন একই ঘটনা ঘটে। কিছুই তাকে বোঝাতে পারছিল না যে কোয়ার্টারটি ভুতুড়ে। একদিন কাজ শেষে অরুণ কোয়ার্টারে ফিরে আসার পর তিনি দেখতে পান যে বাথরুমের আয়নায় কিছু অদ্ভুত ধোঁয়া বা সাদা ছায়া রয়েছে। খুবই আতঙ্কিত হয়ে তিনি তার পরিচিত এক সহকর্মীকে ফোন করে তারপর ঘটনাটি জানান। সহকর্মীটি তাকে সান্ত্বনা দেয়, তবে তাকে পরামর্শ দেয় যে এই ধরনের স্থানগুলোতে থাকতে হলে নিজের মানসিক শক্তি আরও শক্তিশালী রাখতে হবে। রাতের অন্ধকারে অরুণ বাথরুমে যাওয়ার পর তিনি একটি অদ্ভুত শীতল অনুভূতি অনুভব করেন। তার সারা শরীর অস্বস্তি হয়ে ওঠে। হঠাৎ বাথরুমের আয়নায় একটি মেয়ের অস্বাভাবিক চেহারা ফুটে ওঠে। তার মুখ ছিল সাদা এবং চোখ দুটি ছিল গভীর কালো। অরুণ তৎক্ষণাৎ দৌড়ে বাইরে চলে আসেন এবং দরজা বন্ধ করে দেন। অরুণ রাতে বিছানায় শুয়ে ভাবছিলেন যে অতীতের কোনো রহস্য হয়তো এই কোয়ার্টারের সাথে সম্পর্কিত। পরদিন তিনি স্থানীয় একজন বৃদ্ধ মহিলাকে দেখে, যিনি কোয়ার্টারের পাশেই বাস করতেন। মহিলাটি অরুণকে জানায় এখানে যারা থাকেন তারা মাঝে মাঝে অদ্ভুত ঘটনা অনুভব করেন। অনেক আগে এই কোয়ার্টারের মধ্যে এক নার্সের আত্মহত্যার খবর শোনা গিয়েছিল। সে ছিল একাকী এবং তার মনে কিছু গভীর দুঃখ ছিল। তার আত্মা এখানেই রয়েছে। বৃদ্ধ মহিলার কথায় অরুণের মাথায় কাঁটা হয়ে ওঠে। তিনি আরও জানলেন কোয়ার্টারের মধ্যে এই ধরনের ঘটনা নতুন নয়। পুরনো সময়ে আরও অনেকেই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা পেয়েছেন। অরুণের আর কোনো উপায় ছিল না। এক রাতে তিনি সিদ্ধান্ত নেন যে সে কোয়ার্টারটি ছেড়ে চলে যাবে। কিন্তু সেই রাতেই
তার সামনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। তিনি যখন ঘুমানোর জন্য বিছানায় শুয়েছিলেন, তখন তার চোখে একটি অবিশ্বাস্য দৃশ্য ধরা পড়ে। কোয়ার্টারের মেঝেতে অদ্ভুত এক ছায়া হাঁটছে। সেই ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। কিছু না বুঝেই অরুণ দৌড়ে বাইরে চলে যান। রাতের গভীর অন্ধকারে কোয়ার্টারের মধ্যে একটি অশুভ ভাব ফুটে ওঠে। সেই রাতেই তরুণ তার মালপত্র গুছিয়ে নিয়ে কোয়ার্টারটি ছেড়ে চলে যায়। অরুণ মিত্র কোয়ার্টারটি ছেড়ে চলে যাওয়ার পর তার মধ্যে এক ধরনের অবশ অবস্থা সৃষ্টি হয়। ঘুমের মধ্যে প্রায় তাকে সেই ভয়ানক মুখ এবং সেই অদ্ভুত ছায়ার কথা মনে পড়ত। তার মনের মধ্যে এক গোপন আতঙ্ক পুঞ্জীভূত হয়ে উঠেছিল। তবু নতুন বাড়িতে এসে কিছুটা স্বস্তি পেলেও পুরনো কোয়ার্টারের প্রতি তার অজানা আশঙ্কা সরে না। তরুণের সঙ্গী এবং সহকর্মীরা যখন এই ঘটনার কথা জানালেন, তখন তারা আরও জানায় যে নার্স কোয়ার্টারে সম্পর্কিত এই ধরনের ঘটনার ইতিহাস বহু পুরনো। একদিন এক সহকর্মী তাকে জানায়, তুমি জানো তো, এখানে এক নার্স তার সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছিল। সে খুব কষ্টে ছিল, কারণ তার স্বামী তার সঙ্গে অত্যাচার করত। সেই নার্সের আত্মা আজও নাকি এই কোয়ার্টারে বিচরণ করে। এই কথাগুলো শুনে অরুণ বুঝতে পারল কোয়ার্টারটি কোনো সাধারণ স্থান নয়। তার মনের মধ্যে একটি সংকেত তৈরি হয় এবং সে স্থির করল যে এই রহস্যের পেছনে থাকা সত্য খুঁজে বের করতে হবে। অরুণ, যার মধ্যে একটি অদ্ভুত জেদ জন্ম নিয়েছে, স্থানীয় এক ঐতিহাসবাদীদের সাহায্য নেন। ঐতিহাসবাদী জানিয়েছেন নার্স কোয়ার্টারের প্রতিটি কোণে কিছু অজানা ইতিহাস চাপা রয়েছে। বহু বছর আগে এই কোয়ার্টারে এক নার্সের আত্মহত্যার ঘটনা ঘটে, যার প্রমাণ আজও কিছু কিছু পুরনো দলিল ও স্মৃতিচিহ্নে পাওয়া যায়। অরুণ আরও জানতে পারে যে নার্সটি আসলে একজন চমৎকার মহিলা ছিল, যে নিতান্তই দুর্ভাগ্যক্রমে এক গভীর মানসিক পর্যায়ে পড়ে আত্মহত্যা করেছিল। তার সাথে ছিল ছোট একটি ছেলে, যে পরে হারিয়ে যায়। অনেকেই বিশ্বাস করেন তার আত্মা এখনও কোয়ার্টারে ফিরে আসে, কিন্তু প্রশ্ন ছিল কেন কেন সে তার প্রিয়তম সন্তানকে নিয়ে আত্মহত্যা করল। এক রাত অরুণ আবার পুরনো কোয়ার্টারে ফিরে আসে। তার উদ্দেশ্য ছিল সত্যিকারের রহস্য উদ্ঘাটন করা। রাত গভীর হওয়ার পর কোয়ার্টারটির ভেতরে একটি রহস্যময় নিস্তব্ধতা তৈরি হয়। তিনি ধীরে ধীরে পুরনো বাথরুমে যান এবং সেখানকার আয়নার সামনে দাঁড়ান। আয়নার মধ্যে কিছু অস্বাভাবিক ঝাপসা ছবি ভেসে উঠতে থাকে। হঠাৎ আয়নার মধ্যে একটি সাদা ছায়া ফুটে ওঠে। সেই নার্সটির চেহারা। তার চোখ ছিল গভীর কালো, আর তার মুখে এক ধরনের অভিশপ্ত দৃষ্টিভঙ্গি ছিল। অরুণ আর সে কথা সহ্য করতে পারেনি। হঠাৎ পিছন থেকে তাকে কিছু ছোঁয়ানোর অনুভূতি হয়, কিন্তু তার পিছনে কেউ ছিল না। সে তৎক্ষণাৎ কোয়ার্টার থেকে বেরিয়ে আসে এবং আবারও অন্ধকারে হারিয়ে যায়।